হ্যালো ফ্রেন্ডস, আমি সৌমেন আর আপনারা দেখছেন সৌমেন চক্রবর্তী শ্রেষ্ঠ। বন্ধুরা, আমার আগস্ট মাসের যে রাশিফল আমি বর্ণনা করেছিলাম, অর্থাৎ যে কটা রাশি আছে সেই রাশির আগস্ট মাসের যে রাশিফল আমি বর্ণনা করেছিলাম, তার জন্যে যারা আমাকে ব্যক্তিগতভাবে ফোন করে থ্যাঙ্কস জানিয়েছেন যে সেই রাশিফল দুর্দান্তভাবে মিলে যাওয়ার জন্যে, অনেকেই আপনারা আমাকে ফোন করে জানিয়েছেন যে সৌমেনদা, আপনি যে রাশিফল বলেছেন সেটা কিন্তু অক্ষরে অক্ষরে মিলে গেছে। তো যারা আমাকে ফোন করে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাকে থ্যাঙ্কস জানিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন, তাদের সকলকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসা, আপনাদের এই অনুপ্রেরণা আমাকে অনুপ্রাণিত করবে আগামী দিনে আরো সুন্দরভাবে সমস্ত রাশিফলগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সেপ্টেম্বর মাসের রাশিফল নিয়ে। আজকের আলোচ্য রাশি হচ্ছে মেষ রাশি। অর্থাৎ মেষ রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের জন্য সেপ্টেম্বর মাস কেমন যাবে, কি শুভ শুভ ঘটনা আপনাদের জন্য অপেক্ষা করছে, সেই নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তবে আলোচনার শুরুর আগে আপনাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট যে আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে লাইক, কমেন্টস, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন, লাইক কমেন্টস করে আমাকে এনকারেজ করে থাকেন, তাহলে আপনাদের সকলকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করি সেপ্টেম্বর মাসে মেষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। আমরা দেখতে পাচ্ছি এই মাস যখন শুরু হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য, অর্থাৎ সেপ্টেম্বর মাসের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি আপনাদের রাশির অধিপতি মঙ্গল এবং অষ্টমপতি মঙ্গল সে কিন্তু তৃতীয় স্থানে অর্থাৎ মিথুন রাশিতে বসে আছে। তাহলে এই লগ্ন রাশিপতি এবং অষ্টমপতি মঙ্গল তৃতীয় স্থানে বসে থাকার ফলে কি হচ্ছে না, আপনাদের কিন্তু এই মাসটা এবং এই মঙ্গল কিন্তু সারাটা মাস ধরে, মানে সারা সেপ্টেম্বর মাসটাই এই মিথুন রাশিতে আমাদের তৃতীয় স্থানে অবস্থান করবে। যার ফলে মেষ রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের মধ্যে একটা এনার্জেটিক ব্যাপার কাজ করবে, একটা ম্যাগনেটিক ব্যাপার আপনাদের মধ্যে কাজ করবে। অর্থাৎ আপনারা দেখবেন আপনাদের মধ্যে উদ্যম, প্রচেষ্টা, মনের জোর এইটা যেন খুব বৃদ্ধি পাবে। অর্থাৎ এই মাসটা আপনারা খুব এনার্জেটিক থাকবেন, সমস্ত কাজে চটপট করে এগিয়ে যাবেন, ঝাঁপিয়ে পড়বেন, নতুন উদ্যম নিয়ে বা অসম্ভব মনের জোর নিয়ে আপনারা সমস্ত কাজ সুসম্পন্ন করতে পারবেন। অর্থাৎ সারা মাস ধরে আপনাদের শারীরিক ব্যাপার, কর্মের ব্যাপারে আপনারা কিন্তু খুবই এনার্জেটিক থাকবেন বা একটা ম্যাগনেটিক ফিল আপনাদের মধ্যে কাজ করবে। এবং এই লগ্নপতি তৃতীয় থাকার জন্য একটা যোগাযোগের সম্পর্ক তৈরি করছে, অর্থাৎ ভালো ভালো যোগাযোগ এই মাসে আপনারা পেতে পারেন। এবং যেহেতু অষ্টমপতি মঙ্গল নিজে তৃতীয় অবস্থান করছে, যার ফলে হঠাৎ কোনো ভালো যোগাযোগ বা শুভ যোগাযোগ যেটা আপনাদের পক্ষে কোনো বেনিফিট হবে বা মঙ্গলদায়ক হবে বা হিতকর হবে, সেই রকম কোনো যোগাযোগ কিন্তু আপনারা এই মাসে পেতে পারেন। এবং এই প্রসঙ্গে আরো একটা কথা বলে রাখি যে মেষ রাশি জাতক জাতিকা যারা আছেন, যারা শারীরিকভাবে খুবই অসুস্থ, মানে ধরুন বিগত কয়েক মাস ধরে বা আগের থেকেই শরীর নিয়ে ভুগছেন বা চরম জটিল অবস্থায় আছেন, শারীরিক একটা জটিল অবস্থায় আছেন, তাদের জন্যও কিন্তু এই মাসটা যথেষ্ট শুভ। অর্থাৎ আপনাদের অষ্টমপতি মঙ্গল তৃতীয় স্থানে অবস্থান করায় এবং লগ্নপতি মঙ্গল তৃতীয় স্থানে অবস্থান করায় আপনাদের সেই শারীরিক সমস্যা বা জটিলতা এই মাসে কিছুটা কিন্তু লাঘব হতে পারে। আমি তার মানে এই বলছি না যে আপনারা পুরো রিলিফ পেয়ে যাবেন শারীরিক সমস্যা থেকে, কিন্তু এটুকু বলতে পারি যে আপনাদের সেই শারীরিক সমস্যা এই মাসে অনেকটা রিলিফ হবে, বা যতটা প্রবলেমে আপনারা ভুগছিলেন বা সমস্যা চলছিল কিছুটা যেন সেখান থেকে আপনাদের লাঘব হবে, উপশম হবে, বা কিছুটা আপনারা কিন্তু ভালো থাকবেন। এখন আমরা যেটা দেখব যে আরো একটা ব্যাপার হচ্ছে আপনাদের তৃতীয় পতি এবং ষষ্ঠপতি বুধ, মেষ রাশি জাতক জাতিকাদের তৃতীয় এবং ষষ্ঠপতি বুধ এই মুহূর্তে চতুর্থ স্থানে বসে আছে, অর্থাৎ পড়াশোনার স্থানে বসে আছে। তাহলে মেষ রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের কিন্তু এই মুহূর্তে পড়াশোনাটা একটু ডিস্টার্ব চলছে, এটা আগের থেকেই চলছে। অর্থাৎ এই সেপ্টেম্বর মাস শুরু আগের থেকেই আপনাদের কিন্তু পড়াশোনাটা একটু ডিস্টারবেন্স তৈরি হয়েছে, কারণ আপনাদের এই তৃতীয় পতি এবং ষষ্ঠপতি বুধ চতুর্থ স্থানে বসে থেকে আপনাদের কিন্তু একটা মানসিক অস্থিরতা তৈরি করবে, উদ্বিগ্নতা তৈরি করবে। অর্থাৎ পড়াশোনায় মনোযোগের একটা অভাব হবে, সঠিকভাবে মনোসংযোগ করতে পারবেন না, একটা অস্থিরতা কাজ করবে এবং দেখা যাবে পড়লেও হয়তো আপনারা প্রচুর পড়ছেন, পড়াটা ঠিক মতন মনে রাখতে পারছেন না, একটা মানসিক অস্থিরতা বা উদ্বিগ্নতার কারণে বা আপনাদের কিছুটা মনোযোগের অভাবের কারণে। একই সাথে যদি আমি বলি যে যারা পড়াশোনার বাইরে যারা আছেন,
অর্থাৎ যারা সাংসারিক মানুষ আছেন মেষ রাশির জাতক জাতিকারা, তাদেরও এই মুহূর্তে তৃতীয় পতি, ষষ্ঠপতি, চতুর্থ স্থানে অবস্থান করার জন্য পারিবারিক একটা সমস্যা কিন্তু আপনাদের চলছে। এটা সেপ্টেম্বর মাসের আগের থেকেই শুরু হয়ে গেছে। একটা পারিবারিক সমস্যা চলছে, একটা মানসিক অস্থিরতা আপনাদেরও চলছে, উদ্বিগ্নতা চলছে। ছোটখাটো ব্যাপার নিয়ে পরিবারে অশান্তি, ঝগড়াঝাঁটি, ভুল বোঝাবুঝির একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। এমনকি মায়ের সাথেও শরীর একটা মনোমালিন্য, মা বা মাতৃস্থানীয় যারা আছেন তাদের সাথে একটা মনোমালিন্য, ভুল বোঝাবুঝি, ঝগড়াঝাটির মতন পরিস্থিতি একটা পরিবারে কিন্তু চলছে। অর্থাৎ পারিবারিক বা গৃহ সুখ শান্তি যে জিনিসটা, সেটা কিন্তু আপনাদের একটা ডিস্টারবেন্স চলছে অলরেডি। এবং সেপ্টেম্বর মাসের শুরুতেও সেই ব্যাপারটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু 5ই সেপ্টেম্বর এই বুধ যখন কর্কট রাশি থেকে ট্রানজিট করে গিয়ে সিংহ রাশিতে প্রবেশ করছে, তখন কিন্তু আপনাদের এই পরিস্থিতিটা একটু চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে আমাদের যে অমনোযোগ, অস্থিরতা, উদ্বিগ্নতাটা কাজ করছিল, সেটা কিছুটা কেটে যাবে এবং পড়াশোনার জায়গাটা কিন্তু স্বাভাবিক হবে। এবং যাদের সাংসারিক পারিবারিক একটা অশান্তি, ভুল বোঝাবুঝি, অস্থিরতা, উদ্বিগ্নতা চলছিল, পারিবারিক জটিলতা চলছিল, তাদেরও কিন্তু সেই জায়গাটা অনেকটাই উপশম হবে 5ই সেপ্টেম্বরের পর। কারণ যারা পড়াশোনা করছেন তাদের যদি আমরা দেখি যে পঞ্চমপতি রবি কিন্তু আমাদের পঞ্চমে স্বক্ষেত্রে সিংহ রাশিতে বসে আছে। অর্থাৎ তাদের মেধা, বুদ্ধিমত্তা নিয়ে কোনো সন্দেহ নেই। সাময়িক গ্রহগত পজিশনের জন্য একটা অস্থিরতা, উদ্বিগ্নতা, চঞ্চলতা তাদের মধ্যে কাজ হচ্ছে। এবার আমরা দেখব যে আমরা দেখতে পাচ্ছি আমাদের পঞ্চমপতি মানে মেষ রাশির জাতক জাতিকাদের পঞ্চমপতি রবি পঞ্চমেই অবস্থান করছে এই মুহূর্তে। অর্থাৎ আমাদের মেধা, বিকাশ, প্রকাশের যে ব্যাপারটা, সেটা কিন্তু সঠিকই আছে। অর্থাৎ আমাদের বুদ্ধিমত্তা, মেধা নিয়ে কোনো সমস্যা নেই। আমাদের বিকাশ প্রকাশের ক্ষেত্রেও কোনো বাধা সমস্যা আসবে না। উপরন্তু যারা মেষ রাশির জাতক জাতিকারা প্রেম ভালোবাসার সাথে যুক্ত আছেন, তাদের কিন্তু সেই জায়গাটা, রিলেশনের জায়গাটা ঠিকঠাকই চলছে বা চলবে। তবে 17ই সেপ্টেম্বর এই রবি কিন্তু সিংহ রাশি থেকে ট্রানজিট করে গিয়ে কন্যা রাশিতে চলে আসবে। অর্থাৎ আপনাদের পঞ্চমপতি রবি পঞ্চম স্থান থেকে ষষ্ঠ স্থানে প্রবেশ করবে। এই যখন প্রবেশ করবে তখন কিন্তু প্রেম ভালোবাসার ক্ষেত্রে একটু সমস্যা দেখা দিতে পারে। একটা ভুল বোঝাবুঝি, ঝগড়াঝাটি, মনোমালিন্য, সাময়িক একটা বিরহের মতন পরিস্থিতি আপনাদের তৈরি করতে পারে। এবং সেই মুহূর্তে আরো একটা ব্যাপার দেখার আছে যে যারা সন্তান সম্ভাবনা আছেন, মহিলারা মেষ রাশি জাতিকা যারা আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু জটিলতার সৃষ্টি হতে পারে সন্তানের ব্যাপারে। কাজেই সেই মুহূর্তে অর্থাৎ 17ই সেপ্টেম্বরের পর এই মেষ রাশির যারা সন্তান সম্ভাবনা মহিলা আছেন, তাদের কিন্তু শারীরিক ব্যাপারে একটু কেয়ারফুল থাকতে হবে বা সাবধানে আমাদের চলতে হবে। আবার আমরা যদি এখন দেখি যে মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন, তাদের দ্বিতীয় পতি এবং সপ্তম পতি শুক্র এই মুহূর্তে ষষ্ঠ স্থানে মানে কন্যা রাশিতে নিচস্থ হয়ে অবস্থান করছে। শুক্রের এই অবস্থানটা কিন্তু মোটেও শুভ নয়, কারণ শুক্র কন্যা রাশিতে নিচস্থের ফল দেয় এবং সে নিচস্থ থাকে। এই দ্বিতীয় পতি, সপ্তম পতি হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের বিবাহিত স্থান, দাম্পত্য স্থান, ব্যবসা বাণিজ্যের স্থান এবং অর্থনৈতিক স্থান। কাজেই সেই সপ্তম পতি শুক্র যখন ষষ্ঠে নিচস্থ হয়ে অবস্থান করছে, স্বভাবতই বলা যায় মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন, তাদের কিন্তু এই মুহূর্তে দাম্পত্য জীবনের ক্ষেত্রে খুব একটা ভালো সময় যাচ্ছে না। আপনাদের দাম্পত্য জীবনে একটা ভুল বোঝাবুঝি, অশান্তি, ঝামেলা ঝঞ্ঝাট বৃদ্ধি, একটা সেপারেশন বা সাময়িক একটা বিচ্ছেদ, দূরত্ব কিন্তু আপনাদের তৈরি হচ্ছে। এছাড়াও স্বামী স্ত্রীর মধ্যে একটা শারীরিক সমস্যা বা শারীরিক ব্যাপারে আপনাদের উদ্বিগ্নতা বৃদ্ধি বা শরীর স্বাস্থ্য নিয়ে একটা দুশ্চিন্তা কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে পারে বা হঠাৎ স্বামী বা স্ত্রীর শারীরিক একটা অবনতি কিন্তু ঘটতে পারে। তবে আমি এক্ষেত্রে আরেকটা কথা বলবো যে এই সমস্যাটা কিন্তু আপনাদের বেশি দিন থাকবে না, কারণ 19শে সেপ্টেম্বর এই শুক্র কিন্তু আবার কন্যা রাশি থেকে ট্রানজিট করে গিয়ে তুলা রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ শুক্র সপ্তমপতি শুক্র তার স্বক্ষেত্রে প্রবেশ করবে। কাজেই 19শে সেপ্টেম্বরের পর আপনাদের এই দাম্পত্য জীবনে যে ভুল বোঝাবুঝি, অশান্তি, ঝামেলা ঝঞ্ঝাট, বিরহ বা বিচ্ছেদের মতন পরিস্থিতি চলছে বা স্বামী স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে যে উদ্বিগ্নতা আমাদের বৃদ্ধি পেয়েছে বা একটা জটিলতা সৃষ্টি হয়েছে, স্বাস্থ্যহানির মতন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেই জায়গাটা কিন্তু অনেকটাই আপনাদের রিকভার করে যাবে। 19শে সেপ্টেম্বরের পর আমাদের দাম্পত্য জীবন অর্থাৎ সপ্তমপতি শুক্র সপ্তমে অবস্থান করার জন্য দাম্পত্য জীবনের ক্ষেত্রে আবার একটা ভালো সময় আসবে। অর্থাৎ দাম্পত্য জীবনে একটা সুখ শান্তি বৃদ্ধি পাবে, ভুল বোঝাবুঝি দূর হবে, একটা মানসিক শান্তি পাবেন এবং ভালোভাবেই একটা দাম্পত্য জীবন আপনারা আবার কাটাবেন। এবং স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে যে উদ্বিগ্নতাটা আমাদের ছিল, জটিলতাটা ছিল, সেটা কিছুটা হলেও হ্রাস পাবে এবং কিছুটা কিন্তু আপনারা মেন্টালি শান্তি সেদিক থেকে পাবেন।
এবং আরো একটা কথা বলি, এই মুহূর্তে মেষ রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের কিন্তু ব্যবসার স্থানটাও ভালো যাচ্ছে না, যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত আছেন। কারণ আপনাদের ব্যবসার অধিপতি এবং দ্বিতীয় পতি শুক্র কন্যা রাশিতে নিচস্থ থাকার ফলে ব্যবসার ক্ষেত্রেও কিন্তু একটা জটিলতা তৈরি করেছে। অর্থাৎ ব্যবসা মনোমতো হচ্ছে না, ব্যবসা একটা আর্থিক লস বা বাধা সমস্যার সৃষ্টি হচ্ছে। ব্যবসার ক্ষেত্রে ক্রমশ একটা ডাউনওয়ার্ড জার্নি আপনারা দেখতে পাচ্ছেন বা লক্ষ্য করতে পারছেন। তবে 19শে সেপ্টেম্বরের পর আপনাদেরও এই পরিস্থিতিটা কেটে যাবে, কারণ আপনাদের সপ্তমপতি শুক্র যখন সপ্তমে অবস্থান করবে এবং দ্বিতীয় পতি শুক্র যখন সপ্তমে অবস্থান করবে, তখন কিন্তু আপনাদের ব্যবসার জায়গাটা ভালো যাবে। অর্থাৎ 19শে সেপ্টেম্বরের পর মেষ রাশির যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের ব্যবসার ক্ষেত্রে একটা খুব ভালো টাইম বা একটা গোল্ডেন টাইম কিন্তু আপনাদের জন্য আসবে। এবং এই সময়ের পর অর্থাৎ 19শে সেপ্টেম্বরের পর মেষ রাশির জাতক জাতিকা যারা বিবাহের জন্য প্রস্তুত হচ্ছেন তাদের কিন্তু একটা বিবাহের ভালো অপরচুনিটি বা সুযোগ চলে আসবে। অর্থাৎ বিবাহের কোনো যোগাযোগ তৈরি হতে পারে, বিবাহের একটা পরিস্থিতি তৈরি হতে পারে, সম্বন্ধ আসতে পারে। অর্থাৎ বিবাহের ক্ষেত্রে কিন্তু তাদের একটা ভালো সুযোগ সুবিধা বা সম্ভাবনা আপনাদের জন্য তৈরি হয়ে যাবে। তবে এক্ষেত্রে আরেকটা কথা না বললে নয়, যে যেহেতু মেষ রাশির জাতক জাতিকারা যারা চাকরি প্রার্থী কর্মের সাথে যুক্ত আছেন তাদের এই মুহূর্তে দশমপতি মানে কর্মপতি শনি একাদশে সক্ষেত্রে মুক্তি হয়ে বসে আছে। অর্থাৎ কর্মের জায়গাটা তাদের কিন্তু একটা গতানুগতিক ভাবে চলছে। অর্থাৎ খুব একটা কিছু ভালো কিছু যে পাওয়া যাচ্ছে তাও না, আবার মন্দও না, কারণ যেহেতু দশমপতি শনি সে তার সক্ষেত্রে আছে। অর্থাৎ খুব একটা অসুবিধা করবে না। আবার বকরি থাকার জন্য কোনো ভালো ডেভেলপমেন্ট উন্নতি বা কোনো আশার আলো সেটাও ওনারা দেখতে পাবেন। অর্থাৎ কর্মের জায়গাটা চাকরির সাথে যারা যুক্ত আছেন তাদের অ্যাজ ইউজুয়াল যেমন চলছে তেমন ভাবেই চলে যাবে। আবার আমরা যদি দেখি যে এই যে বুধ এই মুহূর্তে আপনাদের সিংহ রাশিতে বসে আছে, সেই বুধ 24শে সেপ্টেম্বর কিন্তু ট্রানজিট করে যাবে। অর্থাৎ সিংহ রাশি থেকে কন্যা রাশিতে তার সক্ষেত্রে চলে আসবে। অর্থাৎ ষষ্ঠপতি বুধ তার সক্ষেত্রে যখনই অবস্থান করবে, যার ফলে কি হচ্ছে সেই বুধ আপনাদের তৃতীয় পতি। অর্থাৎ এই মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন, যারা চাকরির জন্য চেষ্টা করছেন, কর্মের জন্য চেষ্টা করছেন, তাদের কর্মের কোনো একটা যোগাযোগ, চাকরির কোনো যোগাযোগ বা ভালো কোনো একটা ক্যারিয়ারের একটা কোনো যোগাযোগ ডেভেলপমেন্ট কিন্তু চলে আসতে পারে। অর্থাৎ 24শে সেপ্টেম্বরের পর মেষ রাশির জাতক জাতিকাদের যারা কর্মপ্রার্থী আছেন তাদের ক্ষেত্রে ভালো, কর্মের জন্য কোনো ভালো খবর, সুসংবাদ বা পজিটিভ কিছু একটা আপনারা লক্ষ্য করতে পারবেন। তাহলে বন্ধুরা, এই ছিল আমার সেপ্টেম্বর মাসে মেষ রাশির জাতক জাতিকাদের রাশিফল যে কেমন যাবে। তবে এই প্রসঙ্গে একটা কথা বলি, এই যে রাশিফলটা আমি বর্ণনা করলাম এটা কিন্তু একটা ওভারঅল রাশিফল। এর সাথে কিন্তু আমাদের ব্যক্তিগত বাচ্চারটা দেখা একান্তই প্রয়োজন, কারণ ব্যক্তিগত বাচ্চাটের সাথে এই রাশিফলকে মেলালে তখন কিন্তু এই বিচারটা আরো নিখুঁতভাবে 100% মিলিয়ে দেওয়া সম্ভব হয়। কিন্তু যেহেতু আমার পক্ষে তো ইন্ডিভিজুয়ালি আপনাদের বাচ্চারটা দেখা সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে একটা মেষ রাশির ওপর ওভারঅল ইন জেনারেল রাশিফল আপনাদের সাথে বিচার করলাম। আশা করি অনেকাংশেই আপনাদের সাথে মিলবে। যেমন আমার আগস্ট মাসের রাশিফল আপনারা জানিয়েছেন যে অসাধারণভাবে মিলেছে, আশা করি এটাও আপনাদের সাথে খুব ভালোভাবে মিলবে। তবে আপনারা চাইলে এর সাথে আমাকে দিয়ে আপনাদের ব্যক্তিগত বাচ্চারটা দেখিয়ে নিতে পারেন। তাতে কিন্তু আরো ভালোভাবে আপনাদের ব্যাপারটা শুধু সেপ্টেম্বর মাস না, ওভারঅল পুরো ব্যাপারটা সারা বছর কেমন যাবে বা আগামী দিনগুলো কেমন যাবে আরো সুন্দরভাবে আপনাদের সামনে আমি তুলে ধরতে পারবো বা আলোচনা করতে পারবো। তবে তার জন্য আমাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং সেইভাবে আপনাদের দেখাতে হবে। যাই হোক, আমার এই আলোচনা আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য করে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আমাদের চেনা জানা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাদের মেষ রাশি আছে তাদের এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের সহযোগিতা আমাকে অনুপ্রাণিত করবে আগামী দিনে মেষ রাশির ওপর আরো ভালো ভালো কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবে। তাহলে বন্ধুরা, আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। সেপ্টেম্বর মাস সবার ভালো কাটুক এই আশা নিয়ে আজকের মতন